জয় তারা। মা তারাকে কি একটা কথাই বলে এসেছি যে আমাদের তিলোত্তমা যেন তার সঠিক বিচারটা পায়, আমরা যেন শান্তি পাই। হেই এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাজে ভোর 4টে। আর নিশ্চয়ই ব্যাগপত্র গোছানো দেখে ভাবছো আমরা আবার কোথায় চললাম। তো যাই হোক, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও মা তারার আশীর্বাদে খুব ভালো আছি। কিন্তু চারিদিকে যা হচ্ছে সেসব দেখে একটু তো ভয় তো লাগেই। তারপরে হচ্ছে যেহেতু আমাকেও কাজের জন্য প্রত্যেক দিনই বেরোতে হয়, চারিদিকে জানি না কবে সব কিছু ঠিকঠাক হবে, নর্মাল হবে। এদিকে দেখতেই পাচ্ছ আমার ছেলে কিন্তু এখন ঘুমোচ্ছে, আর এদিকে আমি দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি, আর আমরা যাচ্ছি হচ্ছে তারাপীঠে মা তারার কাছে পুজো দিতে। তো প্রথমেই দেখতে পাচ্ছ আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছি, এই যে চলে এসছে আমাদের গাড়ি। এখন বাজে প্রায় 4:30। তারপরে আমার বাড়ির থেকে আমার দাদাকে নিয়ে এখন যাচ্ছি হচ্ছে আমরা কৃষ্ণনগরে। কৃষ্ণনগর থেকে আমার একটা ফ্রেন্ড বাগাচ্ছে। তো আমার এই ফ্রেন্ডটাকে নেওয়া হয়ে গেছে। এখন এই কৃষ্ণনগর থেকে এখন হাই রোডে উঠবো। প্ল্যানটা না হঠাৎ করেই হয়ে গেল। অফিসে ছিলাম বসে, তো যখন 12টা 12:30 বাজে তখন চ্যাম্পের বাবা ফোন করে বলল যে চলো তাহলে একটু তারাপীঠ থেকে ঘুরে আসি, একটু মায়ের পুজো দিয়ে আসি। আর আমার একটু মাকে পুজো দেওয়ার একটা কথা ছিল, সেই জন্য বেরিয়ে গেছে। আর এই হচ্ছে আমরা যাচ্ছি। ওইদিকে দেখতেই পাচ্ছ ছেলে হচ্ছে, ছেলের বাবার কোলে ওইদিকে দাদা, ওইদিকে আমাদের বন্ধু অর্ণব বসে আছে, আর এটা হচ্ছে আমাদের মাহাদা। আর রাস্তা তো সেই সুন্দর হয়ে গেছে। তো এখানে একটু জায়গায় দাঁড়িয়েছিলাম একটু চা খাবো বলে। এখন বাজে প্রায় 8টা 10-15 মতন বাজে। 9টার মধ্যেই আমরা আশা করি তারাপীঠে পৌঁছে যাব। আর এই হচ্ছে আমাদের চাটা কিন্তু সুন্দর খেতে ছিল। আর এই হচ্ছে তারা সরণি, মানে এখান থেকেই হচ্ছে আমরা তারাপীঠের মধ্যে ঢুকে গেলাম, মানে রামপুরহাটে। আর ওই দেখা যাচ্ছে মা তারার গেট। এখানে আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম একটু ছবি টবি তোলার জন্য, কারণ এর আগে যতবার তারাপীঠ এসেছি অন্য রাস্তা দিয়ে নিয়ে গেছে, মানে তারাপীঠের গেটটা পড়েনি। আর এই দেখছো আমরা একদম হোটেলে এখনই ঢুকবো। এখন বাজে প্রায় 9টা মতন বাজে। আমরা কিন্তু খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি, কারণ ওই যে বললাম রাস্তাটা ছিল খুব সুন্দর। আর এই হচ্ছে আমাদের হোটেলের রুম। মানে আজকের দিনে হোটেল পাওয়া খুবই দুষ্কর, কারণ যেহেতু প্রচুর ছুটি। হ্যালো ফ্রেন্ড, আমরা তো ঠিকঠাক পৌঁছে গেছি। এখন বাজে হচ্ছে 10:30 মতন বাজে। এসে আমি একটু গা ধুয়ে নিয়েছি, ফ্রেশ হয়ে নিয়েছি অ্যাকচুয়ালি। ছেলেকেও একটু ফ্রেশ করে দিয়ে ওকে একটু ম্যাগি করে দিলাম। ম্যাগি খেয়ে ও হচ্ছে এখন ঘুমিয়ে গেছে। আর এখন হচ্ছে দুপুরের খাবারটা তৈরি করব। ওই চাল আর ডাল নিয়ে এসেছি, ওই দীঘার মতন একবার একটুখানি সেদ্ধ করে দেবো। আর এখান থেকে আমি আলু আর ডিম কিনে নিয়ে এসেছি, সে আলু আর ডিমটা সেদ্ধ করে নেব, দিয়ে ওর সাথে মিশিয়ে ওকে খাইয়ে দেবো। আর আমাদের হচ্ছে দুপুরে আমাদের হচ্ছে মা তারার ভোগ, এখানে ভোগ প্রসাদ দেওয়া হয়েছে, ওটাই আমরা দুপুরে মানে প্রসাদ নেব। আর হচ্ছে আর আমাদের পুজোর দিতে যাওয়ার সময় হচ্ছে 4টে। তো আমরা যে পান্ডা ঠিক করেছি, তো সে পান্ডা বলল যে প্রচণ্ড ভিড় শনিবার যেহেতু, ওই জন্য আমাদেরকে বললো যে আপনারা বিকেলের দিকে আসেন 4টের দিকে। তো আমরা 4টের দিকে মোটামুটি রেডি হয়ে বেরোবো। আর এখানে আমি দেখতেই পাচ্ছ ছেলের জন্য আলু আর ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো আমার ছেলে কিন্তু ঘুমাচ্ছে, পাক্কা 2 ঘন্টাও ঘুমিয়েছে এসে। তারপরে আমাদের সকালের ব্রেকফাস্টে নিয়ে এসেছিলো লুচি আর তরকারি। এখন বাজে ওই 10:30 মতো। তারপরে দুপুরে চলে এসেছিলো মা তারার ভোগ, যেটা আমরা পুজোতে দিয়েছিলাম মায়ের ওখানে। তার সাথে ছিল আলু পটলের তরকারি, আলু কুমড়োর তরকারি, মাছের ঝোল, আমরা চাটনি, পায়েস, অনেক কিছুই ছিল। তারপর স্নান করে রেডি হয়ে গেছি। দেখতেই পাচ্ছ আমি একটা লাল সাদা দিয়ে একটা শাড়ি পরেছি, আর আমার ছেলেও কিন্তু রেডি। এদিকে ছেলে আর ছেলের বাবা দেখতে পাচ্ছ সবাই আমরা লালের ওপরেই পড়েছি। আর ওদিকে ছেলের হচ্ছে ছবি তোলা হচ্ছিল। আর ওই আমার দাদা দাঁড়িয়ে আছে, এদিকে হচ্ছে আমাদের বন্ধু, ও কিন্তু রেডি হয়ে গেছে। এখন হোটেল থেকে বেরিয়ে গেছি। আমাদের যেহেতু পুজোর টাইম ছিল 4টের সময় বলেছিল, এখন প্রায় 4:10 বেজে গেছে আমাদের হোটেল থেকে বেরোতে, কারণ সবাই মিলে রেডি হওয়া তো একটু লেটই হয়ে গেল। আর এখানে দেখতেই পাচ্ছ আমরা তারা মায়ের গেট দিয়ে ভেতরে কিন্তু ঢুকে গেছি। আর ভিড়টা শুধু দেখো, প্রচণ্ড ভিড়। মানে আজকে শনিবার ছিল, তার উপরে সবার ছুটি প্রায় 3 দিন, তো সেই জন্য প্রচণ্ড ভিড় ছিল।
এখানে আমরা চটি রেখে তারপরে হাত ধুয়ে চলে গেছিলাম মায়ের ডালা গোছাতে। ওখানে মায়ের ডালা গোছাচ্ছে, আর এই বড় মালাটা আমি নিয়েছি মায়ের জন্য, মাকে পরাবো বলে। আর একটা শাড়িও নিয়েছি। এখানে ডালা গুছিয়ে নিয়ে এখন যাচ্ছি আমরা মায়ের কাছে। যেহেতু জেনারেল লাইনে প্রচণ্ড ভিড় ছিল, তাই জন্য আমরা ভিআইপি গেট দিয়ে ঢুকেছি, কারণ যেহেতু আমাদের সাথে হচ্ছে ছেলে রয়েছে। আর এই হচ্ছে মা তারার মন্দির। আর ভিড়টা দেখো, প্রচণ্ড ভিড়। আমি কিন্তু তারপরে আর কোনো ক্লিপস নিতে পারিনি, ফোনটা আমার ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিতে হয়েছিল, কারণ প্রচণ্ড ভিড় ছিল, সেই জন্য লাইনটা দেখো। তো যাই হোক, আমাদের কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে। এখন আমরা যাব, গিয়ে ওখানে ধূপকাঠি মোমবাতি যা যা দেখানো। তো এত শান্তি করে পুজো দিয়েছি, এবার মন পুরো ভরে গেছে। মাকে পুরো 2 হাত দিয়ে আদর করে প্রণাম করেছি। মানে আমার না, মায়ের যখন আমি মুখটা ধরলাম, আমার এত একটা শান্তি লাগলো। তো যাই হোক, এখানে হচ্ছে আমাদের ধূপকাঠি মোমবাতি দেখি এখন হচ্ছে চটি নিতে চলে এসেছি। সবাই চটি দেখতে পাচ্ছ পড়ছে, পরে এইদিকে আবার যাবো আর এক মন্দিরে। আর এদিকে দেখো, প্রচণ্ড ঘেমে গেছে, মানে মারাত্মক গরম পড়েছিল সেই দিনকে। তারপরে এইখানে এসে ছেলে ওর মামার সাথে ওখানে মোমবাতি ধূপকাঠি সব দেখালো। ও নিজের থেকেই বললো, মামা আমিও যাব, আমিও দেখাবো, কিন্তু একটু ভয় পাচ্ছিল। মোমবাতি দেখে দেখতেই পাচ্ছ, মানে মনে হয় আগুনের তাপ টাপ কিছু লাগছিল। তারপরে ওখান থেকে বেরিয়ে যাব হচ্ছে আমরা শ্মশানের দিকে। এখানে দেখতেই পাচ্ছ অনেকে এখানে যজ্ঞ করছে তারাপীঠে, মানে তারা মায়ের মন্দিরে যেগুলো আর কি নর্মালি হয়ে থাকে। মানে মনটা এতটা শান্তি হয়ে যায় তারাপীঠে এসে। তারপরে এত ভালো করে আমরা পুজো দিয়েছি প্রত্যেকে। তো যাই হোক, এখন যাচ্ছি হোটেলের দিকে। প্রায় 6টা 10-15 বেজে গেছে। রুমে এসে চেঞ্জ করে নিয়েছি, কিন্তু এখনও মুখ ধুতে পারিনি, কারণ এসে যেহেতু অনেকটা লেট হয়ে গেছিলো, প্রায় 6:30 বাজতে চলছিল। ছেলে যেহেতু সেই 1:30টার সময় ভাত খেয়েছে, তাই জন্য ওকে আগে তাড়াতাড়ি করে এসে চেঞ্জ করে হয়ে ওকে একটু ওটস করে দিলাম, ওটস করে খাইয়ে দিলাম। আর এখন হচ্ছে ওর রাতের খাবারটা করছি। আর ওরা সবাই গেল হচ্ছে রাত্রে আমরা যে ডিনারটা করব তার জন্য বাইরে গেল। এখানে তো যেহেতু রান্না করাতে হয়, তো রান্না করাতে গেল। এখন ওরা আসলে তারপরে এখন আমিও আর অবশ্য আমার খেতে খেতে রাত 12টার পর খাবো, যেহেতু আজকে মনসা পুজো। জাস্ট মানে তারা মায়ের পুজোর প্রসাদ ছিল বলে তখন একটু ওই মাছ প্রসাদ মুখে দিয়েছিলাম, কিন্তু যেহেতু মানে ওর মধ্যে তো পেঁয়াজ রসুন কিছু ছিল না, তো যেহেতু একদম মানে আমিষই খাবো, তো সেহেতু ভাবলাম যে রাত 12টার পরেই খাবো। তো যাই হোক, এখন ছেলে রাতের খাবার তৈরি করছি। আমাকে বারবার করে বললো ওদের সাথে বেরোনোর জন্য, তো যাই হোক, আমি তো আমার আর শরীর দিচ্ছে না। তারপরে যে রয়েছে অনেক কাজ, মানে ছেলে রাতে খাবার করব, ছেলে গরম জল করব, অনেক কাজ বাজ আছে বলে আমি আর বেরোলাম না। তাই বললাম হয়ে গেলে ফোন করব রেডি হয়ে, তাহলে এসে আমাকে কেউ একজন একটু নিয়ে যাও বাইরে। তারপরে আমার খুব মাথা ধরেছিল বলে চ্যাম্পের বাবা আমার জন্য, মানে সবার জন্য একটু চা নিয়ে এসছে। চাটা নেওয়ার পরে আমরা সবাই একসাথে বসে আড্ডা দিচ্ছিলাম। আর এদিকে দেখতেই পাচ্ছ আমার ছেলে কিন্তু বেলুন নিয়ে খেলে যাচ্ছে, মানে এমনি দুরন্ত, কিন্তু ওকে নিয়ে না ঘুরে খুব আরাম। তো যাই হোক, এখন হচ্ছে ওকে রাতের খাবারটা খাইয়ে দিলাম। আর আমাদের রাতের ডিনারে ছিল রুটি, খাসির মাংস, আর আমি সামান্য দেখতেই পাচ্ছ ভাত নিয়েছি। তো ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক করে দিও, টাটা।